हेलो एवरीवन वेलकम टू माय न्यू स्टोरी। तो आजकेर এই ব্লগটা শুরু করছি বিকেলবেলায় বেরোচ্ছি একটা এক্সিবিশন দেখতে। এটা এক্সিবিশন মানে আঁকার এক্সিবিশন নয়, এখানে আছে মেয়েদের সব মন কাড়া জিনিসপত্র। এটা আমাদের হচ্ছে একদম বাস স্ট্যান্ডের সামনে, যেটা তোমরা আগেও দেখেছিলে শীতকালে সুশ্রিতার শীতের হাট। ওই যে প্রিয়া চলে এসেছে, এসেই ও সুদেশ নদীর চকলেট কেড়ে কুড়ে খেতে শুরু করে দিয়েছে। চলো এক এক করে দেখিয়ে দিই প্রতিটা স্টলে কি কি আছে। এটা তো সুদেশ নদীর টেবিল, দেখে বুঝতেই পারছো এখানে অরিফ্লেমের সমস্ত রকমের জিনিসপত্র আছে। আছে ছেলেদের সাবান, মেয়েদের সাবান, টেন্ডার কেয়ার, অনেক রকমের ফেস ওয়াশ, টেন্ডার কেয়ারের অনেকগুলো কিন্তু ফ্লেভার আছে, আর 3টে প্যাকেট সেটও আছে। তার সাথে আছে একটা ময়েশ্চারাইজিং ক্রিম, আবার আছে হট অয়েল ট্রিটমেন্টও ভীষণ ভালো থাকে অরিফ্লেমের, এবং আরও অনেক জিনিসপত্র লাইক মিসেলার ওয়াটার আছে, তারপরে ফেস পাউডার, ফেস ওয়াশ, পারফিউম, ডিও সমস্ত কিছু আছে, স্ক্রাবার যেটা গরমকালে আমাদের ভীষণ লাগে। আর আছে আমাদের সব থেকে পছন্দের হ্যান্ডমেড চকলেট, ভীষণ টেস্টি হয় এই চকলেটগুলো, আর আজকে অনেক রকমের ফ্লেভারেরও ছিল। সত্যি এই চকলেট যে একবার খাবে বাইরে এসে খেতে পারবে না। টুটি ফ্রুটি চকলেট, কফি চকলেট, আমসত্ত্ব, আম দিয়ে চকলেট, ক্রাঞ্চি চকলেট, ডার্ক চকলেট, কফি চকলেট, অনেক কিছু। সব কিছু কিন্তু ভিডিওতে বলা সম্ভব নয়, তোমাদের ঝটপট চলে আসতে হবে সুশ্রিতা আয়োজিত মুকুলিকাতে। এরপর এলাম খাঁটি বাঙালির স্টলে। খাঁটি বাঙালিদেরকে যেমন তাদের খাঁটি খাবার দিয়ে চেনা যায়, সেগুলো তো খাঁটি জিনিস দিয়েই তৈরি হতে হবে। সেই সব খাঁটি জিনিসের সম্ভার নিয়ে আছে খাঁটি বাঙালির এই স্টল। মুসুর ডাল, মুগের ডাল থেকে শুরু করে আচার, সস, তেল, মধু, ঘি কি নেই, এবং আছে দৈনন্দিন জীবনে খাঁটি রান্না করার জন্য আছে খাঁটি মশলাও। তাহলে চলে আসো এইগুলো নিতে এই স্টলে। এরপরে আছে সবার ফেভারিট এবং সবার ভীষণ কাজের একটা জিনিস, টাপারওয়্যারের এই ধরনের কৌটো, বোতল, টিফিন বক্স আমরা সবসময় প্রায় ব্যবহার করে থাকি। জিনিসগুলো সত্যি খুব সুন্দর। এরপর তো এই ব্যাগের দোকানটার ব্যাপারে আমার আলাদা করে কিছু বলারই নেই। আমি এখান থেকে তো ব্যাগ নিয়েছি এবং ব্যাগ ব্যবহারও করি, আর এখানে আরও সুন্দর সুন্দর নতুন কালেকশনের অনেক ব্যাগ এসেছে। তবে সবটাই কিন্তু দেখার জন্য তোমাদেরকে চলে আসতে হবে সুশ্রিতার মুকুলিকাতে, আর সেটা থাকবে এই 19, 20, 21 এই 3 দিন। একদিন তো হয়েই গেল, এবারে আর 2 দিন, বিকেল 3টে থেকে রাত 9টা পর্যন্ত। এখানে হেম্পের ব্যাগগুলো ভীষণ সুন্দর, বেশি দামও নয়, ওই 200 থেকে 300-র মধ্যেই দাম আমি এখন বলছি না, তোমরা এসে দেখে যেও। আর এটা একটা স্লিং ব্যাগ ছিল, আর এটা একটা হলো চেস্ট ব্যাগ, দুটো খুব সুন্দর। এরপর আছে এই হ্যান্ডমেড জুয়েলারির দোকানটা। এই স্টলেও হ্যান্ডমেড জুয়েলারি ছাড়াও গোল্ড জুয়েলারি, আর এছাড়া অনেক ধরনের ফ্যাশনেবল জুয়েলারিও এখানে পাওয়া যাচ্ছে। এখানে আরও সুন্দর সুন্দর স্টোনের, তারপরে অ্যান্টি টার্নিস, এই যে ধরনের গোল্ড জুয়েলারি, এগুলো সমস্ত রকমেরই এই স্টলে থাকছে। এরপরে চলে আসছি আরও সুন্দর একটি স্টল। এখানে আছে বিভিন্ন ধরনের বিডসের গয়না। ওখানে তো দেখলে হ্যান্ডমেড, এগুলোও হ্যান্ডমেড, কিন্তু এগুলো একদম আলাদা। এগুলো হলো বিডসের তৈরি এবং ভীষণ আই ক্যাচিং, দেখতে কিন্তু দারুণ লাগছিল। আর তার সাথে আছে হ্যান্ডমেড সাবানগুলো ভীষণ ভালো। আর আছে হ্যান্ডমেড ফেস প্যাক, এগুলো স্কিনের জন্য খুবই ভালো থাকে, তোমরা অবশ্যই এসে দেখে নিয়ে যেও। এরপর আসছি মেয়েদের সব থেকে পছন্দের জিনিস, শাড়ির দোকান। এবং সেই শাড়ি যদি হয় হাতে বোনা অ্যাপ্লিক করা শাড়ি, তাহলে তো কোনো কথাই নেই, দাম দড়ি একদমই দেখা যাবে না, দেখতে হবে হাতে বোনা এবং হাতের কাজ করা। আর তার সাথে আছে সুন্দর সুন্দর মেখলা এবং আরও একটি অ্যাট্রাকটিভ ড্রেস কিন্তু এই স্টলে তোমরা পেয়ে যাবে। এই যে শাড়িগুলো দেখছো, এগুলো সবই কিন্তু হাতে অ্যাপ্লিক করা। আমি একটা একটা করে দেখাচ্ছি বটে, তবে এখানে কিন্তু দেখে তোমাদের মন ভরবে না, তাই চলে আসতে হবে এই সুশ্রিতা আয়োজিত মুকুলিকা প্রদর্শনীতে। আরও কয়েকটা শাড়ি দেখিয়ে দিলাম এবং তার সাথে কিছু ছোট ছোট হেয়ার অ্যাক্সেসরিজ, যেগুলো এখন ভীষণ ট্রেন্ডিং, বোহো হেয়ার অ্যাক্সেসরিজ, সেটাও দেখিয়ে দিলাম। আর আছে সুন্দর সুন্দর ফেব্রিকের কানের, এগুলো তো সবারই এখন ভীষণ পছন্দের এবং রোজই এগুলো সবাই ব্যবহার করছি আমরা। দিদির কাছে হ্যান্ডমেড জুয়েলারিগুলো কিন্তু ভীষণ সুন্দর। আমি অনেক দিন আগে দিদির থেকে একটা চুড়ি কিনেছিলাম, খুবই ভালো, অরেঞ্জের ওপরে। এই শাড়িগুলো কিন্তু আমার ভীষণ মনে ধরেছে, তোমরা অবশ্যই কিন্তু এসে দেখে যেও এবং অবশ্যই নিজেদের জন্য সংগ্রহ করো। এরপরে দেখাই চলো
সারাং, যেটি আসামের একটি ভীষণ পপুলার ড্রেস, মেখলার মতনই। এই যে গামছা কাটিং এ সারাং, এগুলো দিদি সবই নিজের হাতে বানায়। এগুলো কিন্তু কোনোটাই ট্র্যাডিশনাল নয়, সবই ফ্যাশনেবল। কিভাবে জিনিসটা পরতে হয় দেখো, একটা টপ আছে এবং মেখলার মতনই একটা স্কার্ট আছে এবং তার সাথে ওড়না। মেখলাতে যেমন ব্লাউজ থাকে, এখানে টপ আছে। কি সুন্দর না গামছা আর ব্ল্যাকের মধ্যে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। চলো এবারে আরও একটা কাজের জিনিস দেখাই, যেটা গরমকালে আমাদের খুবই প্রয়োজন পড়ে। সেটা হচ্ছে এসি ব্ল্যাঙ্কেট। এসিতে শুলে ঠান্ডা লাগলে যে ধরনের ব্ল্যাঙ্কেটগুলো ইউজ করতে হয়, সেই ধরনের ব্ল্যাঙ্কেটগুলো ছিল এই দোকানটিতে। এই স্টলটিতে আরও ছিল বিভিন্ন ধরনের চাদর এবং চাদরের সাথে ম্যাচিংয়ের পিলো কভার, সাইড পিলো কভার, সমস্ত রকমই। কোনো চাদরে আবার সাইড পিলো কভার থাকছেও না, সেখানে আলাদা করে পিলো কভার কিনে নেওয়া যাবে। এরপর আরও একটি সুন্দর শাড়ির স্টলে চলে এলাম। যদিও এগুলো হাতে বোনা নয়, কিন্তু কারোর না কারোর হাতে তো অবশ্যই বোনা। হাতের কাজ করা না হলে কি হবে, কারোর না কারোর হাতের ছোঁয়া ঠিকই আছে। এখানেও খুব সুন্দর সুন্দর টিস্যু, সিল্ক, বেনারসি, অর্গানজা, অনেক সুন্দর সুন্দর শাড়ি রয়েছে। তোমরা অবশ্যই এসে দেখে যেও। পরে এলাম এই স্টলটিতে। এই স্টলের এই লাল ব্লাউজটি আমাকে ভীষণভাবে টেনেছে, আর তার সাথে লেসের কাজ করা, কি দারুণ না, একদম পারফেক্ট সামনের রবীন্দ্র জয়ন্তী এবং পয়লা বৈশাখের জন্য। আর তার সাথে আছে সুন্দর কাটিং আর সুন্দর ফিটিংস এবং অস্ত্র দেওয়াও, মানে যথেষ্ট ভালো কোয়ালিটি, একদম মিনিমাম দামের মধ্যে। তার সাথে অল্টারেশনেরও সুন্দর ব্যবস্থা রয়েছে এবং আরও অনেক রকমের কালারও রয়েছে, এবং তার সাথে আরও অনেক সুন্দর সুন্দর একদম অন্যরকম ডিজাইনের অনেক সুন্দর সুন্দর ব্লাউজ, যেগুলো চট করে কিন্তু কোনো দোকানে পাওয়া যাবে না, এবং সবসময় এগুলো পরার জন্যও খুব ভালো। এমন নয় যে খুব ভারী বা খুব চুমকির কাজ করা। যারা ডেলি ওয়্যারে ইউজ করতে চান ইউজ করতে পারেন। আর তার সাথে রয়েছে বাটিকের ব্লাউজ, ইন্ডিগো ব্লাউজ, আজরাক ব্লাউজ, এগুলোও কিন্তু ভীষণ কম দামের মধ্যে রয়েছিল। আমার তো বেশ পছন্দ হয়েছিল। এই ইন্ডিগো ব্লাউজটাও আমার দারুণ পছন্দ হয়েছে। এখনো তো দুদিন আছে, আজকে দেখে এসেছি, একদিন গিয়ে ঠিক কিনে নেব। তোমরাও কিন্তু অবশ্যই এসে কিনে নিয়ে যেও। তারপরে এই যে এই সাদা কালো কুর্তিটা, এটাও আমাকে ভীষণভাবে চোখ টানলো। কালোর ওপরে সাদা, আর কি চাই, সব রঙের ওপরেই যেন এই সাদা কালো কম্বিনেশন, আর তার সাথে আবার ঢাকাইয়ের স্টাইল। উফ, এত সুন্দর লাগছিল না। এরপরে এলাম আবার একটি খাবারের দোকানে, যেখানে আটা চাউমিন, আটা ম্যাগি, ফ্ল্যাট নুডলস, এই ধরনের খাবার পাওয়া যাচ্ছিল, যেগুলো আমাদের টিফিনের জন্য প্রায় ব্যবহার করে থাকি, এবং দামও ভীষণ রিজনেবল। আমি এখান থেকে একবার আটা চাউমিন কিনেছিলাম, খুবই ভালো খেতে ছিল, মনেই হচ্ছিল না যে আটার বলে বা অন্য রকমের কোনো স্বাদ। আর তার সাথে আছে বিভিন্ন রকমের সস, হাজমোলা, পাঁপড়, চিপস, অনেক রকমের জিনিসপত্র। ঘুরে তো তোমাদের সব মেলাটাই দেখিয়ে দিলাম। এবার তোমাদের কাজ হলো এখানে এসে পছন্দ মতন জিনিস কালেক্ট করে নিয়ে যাওয়া। আমিও নিয়ে নিলাম সুদেশনাদির হাতে বানানো চকলেট। এটা কিন্তু একদমই ছাড়া যাবে না, কারণ এই মেলাতেই হলো সুযোগ সুদেশনাদির হাতে বানানো চকলেট পাওয়া। তো চলো দেখে নাও একবার জায়গাটা পুরোটা ভালো করে। এইখানেই হচ্ছে সুশ্রিতা আয়োজিত মুকুলিকা। তোমরা অবশ্যই এসো এবং এসে এখানে জয়েন করো, জিনিসপত্র দেখো, এনো নিজেদের পছন্দ মতন ভালো করে। চলো দেখা হবে আবার পরে কোনো একটা ভিডিওতে। টাটা।